আমি সিঙ্গেল না, আমার বয়ফ্রেন্ড আছে। যাবে না, সিক্রেট সিক্রেট, টপ সিক্রেট। আমি প্রেমে বারবার পড়ি ক্লাস 8-এ যখন। জীবনে আমার যে ময়না সিনেমা, এটা বাংলাদেশের 70-80% মেয়েদের জীবনের লাইফ স্টোরির সাথে মিলে যায়। বয়ঃসন্ধিকালের যে মানে সময়টা হয় মেয়েদের, বিশেষ করে তারা অনেক সময় ভুল পথে চলে যায়। এবং আমি বিশেষ অনেক ইন্টারভিউতেই বলেছিলাম, যেটা এক কথায় নর্মালি যেটা বললে যে যৌবনের যে বয়সটা, এটা ইজিলি বলে ফেললাম। কারণ আমাকে আমার সিনেমার স্টোরি অনুযায়ী সবাইকে বুঝাতে হলে আমার এই শব্দটা ইউজ করতে হবে। সমাজের সব কথা আসলে লজ্জা পেয়ে লাভ নেই, কিছু কিছু কথা আসলে বলতে হয় আমার সিনেমার গল্প অনুযায়ী। তো ওই পরিস্থিতি, একটা মেয়ে যখন বয়ঃসন্ধিকালে একটা সমাজে যখন বেড়ে ওঠে, তখন কিন্তু আশেপাশে অনেক পুরুষ মানুষের নজর পড়ে তার উপরে, এবং ভুল করে সে প্রেম করে, বয়সে বুঝে ওঠার আগেই প্রেমে জড়িয়ে যায়, এবং সেখান থেকে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে, যার কারণে সে আসলে তার সম্মান নষ্ট করে, বাবা মার বিশ্বাস নষ্ট করে, এবং একটা সময় সে রিয়ালাইজ করতে পারে সে এই বয়সটায় খুব বড় ভুল করেছে। যে ভুলগুলো আমরা সবাই করি প্রতিনিয়ত, এটা নতুন কিছু না। তো আসলে এটার উপরেই গল্প, যে এই সমাজের এই মেয়েরা তারা যেন ভুল করে ডিপ্রেশনে না চলে যায়, সুইসাইড না করে। তার জন্য বাবা মার সতর্ক থাকতে হবে, পাড়া প্রতিবেশীদের সতর্ক থাকতে হবে, ভাই বন্ধুদের সতর্ক থাকতে হবে। নিজের যে ভালোবাসার মানুষ, যদিও প্রেমে পড়ে কোনো মেয়ে, তার বয়ফ্রেন্ডদের প্রথমত সতর্ক থাকতে হবে যে আমার ভালোবাসার মানুষের সেফটিটা আমার হাতে। মানে সব মিলিয়ে এরকম একটা স্টোরি, যেখানে ফ্যামিলি ড্রামা, তারপর আপনার লাভ স্টোরি, ট্র্যাজেডি, এভরিথিং আপনারা এই সিনেমার মধ্যে পাবেন। প্রথম যেটা প্রেমে পড়িনি, ভালো লেগেছিল, বাট সিরিয়াসভাবে আমি প্রেমে পড়েছিলাম মানে বয়ঃসন্ধিকালে বয়সের যে ভুলটা, সেটাই কিন্তু করেছি। সময় কথা বলবে, আমি বারবার প্রেমে পড়ি। আমি ভালোবাসা মানুষের প্রেমে পড়তে কার না ভালো লাগে? আপনারা সবাই প্রেম করছেন, সবাই প্রেমে পড়ছেন, আমি কেন পড়বো না? আমি তো মানুষ, রোবট না, তাই না? আমারও ইমোশন আছে, আমার মাঝেও প্রেম আছে, আমার মাঝে ভালোবাসা আছে, আরও বেশি আছে। আমি প্রেমে পড়ি।